নরম সফট তুলতুলে রসালো রসমালাই কিন্তু আমরা খেতে বড্ড পছন্দ করি। আচ্ছা, আমরা কিন্তু বেশিরভাগ দোকান থেকেই কিনে খাই। আর এই রসমালাই আমি আজ বাড়িতেই বানিয়েছি, তাও আবার গুঁড়া দুধ দিয়ে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ। আজকের রেসিপি হলো রসমালাই। তাহলে সর্বপ্রথম রসমালাই বানানোর জন্য যেটা করতে হবে, 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ আর এরই সাথে হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1 চা চামচ ময়দা। তারপর হচ্ছে 3টা ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে মেশাতে পারেন আপনারা। আচ্ছা, ঠিক তারপরেই একটা বলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অ্যারারুটও অ্যাড করতে পারেন। অ্যারারুট যদি অ্যাড করেন তাহলে হাফ চা চামচ অ্যাড করবেন। আমি এখানে ডিমটাই লাইক করলাম, তো ডিমটা আমি ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে। আচ্ছা, এরপর 2 টিস্পুন অফ ঘি অ্যাড করলাম। ঘিটা অ্যাড করার পর ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। যখনই ঘিটা মাখানো হয়ে যাবে, ওই যে ডিমটা ভালো করে মিশিয়ে রেখেছি, ডিমটা অল্প পরিমাণে অ্যাড করে ভালো করে একটা সফটলি ডো বানাতে হবে। আচ্ছা, ডোটা কিন্তু ফার্স্টই একদম থিকনেসটা পাতলা ভাব হবে, তারপরে কিন্তু রেস্টিংয়ে রাখলে একদম টাইট ভাব হয়ে যাবে। আচ্ছা, ফাইনালি কিন্তু রসমালাইয়ের ডোটা মাখানো হয়ে গেছে। হাতের তালুতে বেশ কিছুটা লেগে আছে। হাতের তালু থেকে এইভাবে নিয়ে ওর মধ্যে রেখে দেবো এবং 10 থেকে 15 মিনিট রেস্টিংয়ে রাখলেই কিন্তু টাইট ভাব চলে আসবে। আচ্ছা, ওপর থেকে কিন্তু একটা ঢাকা অফ করে দিলাম আর 15 থেকে 20 মিনিট পর আবারও ফিরে আসছি। আচ্ছা, আবারও ফিরে এলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মাঝে কিন্তু একবার ভালো করে একবার মথে নিয়েছিলাম আর কতটা টাইটলি ভাব চলে এসছে। এই টাইটলি ভাবটাই আমাদের পারফেক্টলি রসমালাইতে দরকার। তারপর কি করতে হবে, অল্প পরিমাণে একদম হাতের তালুতে লিচি কাঠার মতো নিয়ে রাউন্ড শেপ করতে হবে। আপনার যে যেরকম চাইবেন সেরকম শেপ দিতে পারেন। আমি রাউন্ড শেপ আচ্ছা, দেবো, এখানে একটা 2-3টে ছোট্ট টিপস লম্বাটে দিই। ভাব দেবো। লিচি কাটার ঠিক একদম স্ট্যান্ডার্ড যেটা সাইজ বলে, মানে আপনার হয়তো কম বেশি করতেই পারেন। একটু বড় করলে অনেকটা বড় হবে, আর একদম স্ট্যান্ডার্ড যেটা বলে, দেখবেন বেবি বয়রা একটু বড় হলে গুলি কিংবা ভেঁটা খেলে। তো গুলি কিংবা ভেঁটার সাইজটা একদম স্ট্যান্ডার্ড। ভেঁটার সাইজ কিন্তু আপনারা যদি নিতে পারেন এক একটা, তাহলে কিন্তু ফাইনালি এই যে আমার অনেকগুলো রসমালাই মিষ্টি হয়েছে। তো রসমালাইয়ের মিষ্টিও রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে দুধটা ফোটাতে হবে। তার জন্য একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে 1 লিটারের কাছাকাছি লিকুইড দুধ নিয়ে এসে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। ফ্লেভারটা এবং কালারটা সুন্দর আসার জন্য 1 চিমটি মতো স্যাফরন অ্যাড করলাম। আচ্ছা, একবার ভালো করে মেশানোর পর এই দুধের মধ্যে হাফ চা চামচ মতো এলাচের পাউডার অ্যাড করে দেবো, যাতে ফ্লেভারটা খুব দারুণ আসে। আচ্ছা, তবে এখানে একটা ছোট্ট টিপস অবশ্যই মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে যতক্ষণ না বলও আসছে। এরপর হচ্ছে মিষ্টির জন্য 1 কাপ মতো চিনি অ্যাড করব। রসমালাই কিন্তু মিষ্টির ভাগটা খুব একটা অতিরিক্ত মিষ্টি হয় না আর হালকাও হয় না, একদম স্ট্যান্ডার্ড যে মিষ্টি, সেই মিষ্টিটা আপনাদের অ্যাড করতে হবে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, মিষ্টির ভাগটা কিন্তু অল্প পরিমাণেই অ্যাড করবেন। তারপরে টেস্ট করার পর যদি মনে হয় যে আরেকটু মিষ্টি লাগবে, অ্যাড করতে পারেন। তারপরে যখন এই দুধটা খুব ভালোভাবে বলক আসবে, টকবক করে ফুটবে, এই ফুটন্ত দুধের মধ্যে এই যে রসমালাই যে মিষ্টিগুলো রেডি করেছি, একটা একটা করে এই ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু ঘড়ি ধরে 15 মিনিটের কাছাকাছি আপনাদের হাই ফ্লেমে এইভাবেই ফোটাতে হবে। আচ্ছা, গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে মিষ্টিগুলো কেন ছাড়তে বললাম সেটাও কিন্তু রিজন আছে। হাই ফ্লেমে রাখলে মিষ্টিগুলো যদি ছাড়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে, মানে খুব তাড়াতাড়ি কুক হয় এবং খুব বড় বড় ফুলে ফুলে যায়। আর যদি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া 1 মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে, একদম ঘেঁটে যাবে। তাহলে আর মিষ্টি রসমালাই আমাদের খাওয়া হবে না, রসমালাইয়ের ক্ষীর হয়ে যাবে, তাই না? আর কুকও হবে না। তার জন্যই অবশ্যই মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করেই কিন্তু আপনাদের 15 থেকে 18 মিনিটের কাছাকাছি এইভাবে কিন্তু জাল করাতে হবে। আর ফুটান্ত দুধে মিষ্টিগুলো দেওয়া মাত্রই কেমন বড় বড় ফুলে ফুলে উঠছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এইভাবে কিন্তু মাঝে মাঝে একটা চামচের সাহায্যে হালকা হাতে এইভাবে জাস্ট একবার স্টার করে নেবেন। তাতে কী হবে, একে অপরের সাথে চিপকে থাকবে না, নিচেরটা ওপরের দিকে উঠে আসবে আর ওপরটা কিন্তু নিচের দিকে ডুবে যাবে। তাতে কী হবে, 4 পোর্শন কিন্তু ভালোভাবে কুক হবে এবং ফুলকো ফুলকো এবং সফট হবে। আর এইভাবে কিন্তু আপনাদের প্রায় 15 থেকে 18 মিনিটের কাছাকাছি হাই ফ্লেমে আপনাদের এইভাবে মিষ্টিগুলো যতক্ষণ না দ্বিগুণ হয়ে যাচ্ছে ততক্ষণ আপনাদের ওয়েট করতে হবে। আর যখনই দেখবেন একেবারে ফুলে বড় বড় হয়ে গেছে, মানে রসমালাইয়ের সাইজ হয়ে গেছে, তখনই দেখবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে আরও কিন্তু 10 মিনিট মতো আপনাদের ওয়েট করতে হবে। আর ঢাকাটা অবশ্যই অফ করে দেবেন।
আচ্ছা, ঠিক 12 মিনিট পর আমি ফিরে আসছি। আর ঢাকাটা ওপেন করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি রসমালাইটা কতটা ফুলকো ফুলকো সফট এবং বড় বড় হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। না, দুধের কোয়ান্টিটিটা কিন্তু হাফের থেকেও কম হয়ে গেছে। এটা কিন্তু ফাইনালি আমাদের রসমালাই রেডি। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এটাও ভালো লাগবে। নিশ্চয়ই ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে বুঝতেই পেরেছেন দোকানের মতো সফটলি নরম তুলতলায় রসমালাই বানানো কতটা ইজি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ। আজকের রেসিপি ছিল রসমালাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।